হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমাদের যাদের যাদের অনেকের প্রশ্ন আছে, ভিউয়ার্সদের বলছি, তারা অনেকেই প্রশ্ন করো যে আমরা এত সময় কোথায় পাই, সারাদিন কি এরা ভিডিও করে? সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকের এই ভিডিওটা। আর চলে এলাম আজকে, এখন সকাল 9টা বাজে, অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তোমরাও সকালবেলা হয়তো ব্রেকফাস্ট অলরেডি করে ফেলেছো। তো তোমরা যা যা করো আমরাও তাই তাই করি। তো আজকে আমি কি করছি সেটা তোমাদের একটু দেখাই। ব্রেকফাস্ট তো অলরেডি হয়ে গেছে, তখন আমি একটু কাবলি চানা আজকে রান্না করব। তার জন্য যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো কাবলি চানাটা একটু আমি প্রেশারে সিটি মেরে নেব। কীভাবে করব সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে, আর আমার প্রশ্নের উত্তরগুলোও তোমরা পেয়ে যাবে। তো এর মধ্যে আমি আলুটাও অ্যাড করে দিলাম, আলুটাও একসঙ্গে বয়েল করে নেব, আর লবণ হলুদটাও দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পরে তারপরে প্রেশারের সিটিটা লাগিয়ে দিলাম। ইন দ্য মেন টাইম আমি আরেকটা কাজ করে ফেলবো, ভাতটাও ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ডিমের কারি করব। তো ডিমের কারিটাও করে ফেলবো ফটাফট। তো তোমরাও নিশ্চয়ই এইভাবেই কাজগুলো করো প্রতিদিন। তো আমরাও এইভাবেই কাজগুলো করি। এই দেখো, সঙ্গে সঙ্গে ভাতও বসিয়ে দিলাম, তোমরাও হয়তো করো। তো এভাবেই কাজগুলো করি। আর তার জন্য যে এক্সট্রা সময় বের করতে হবে তা নয়, ওই ভিডিও করার ফাঁকে ফাঁকে একটুখানি আমরা এই কাজগুলো করে ফেলি। তো সেইগুলো নিয়ে তোমাদের তো অনেক কৌতূহল, এরা সারাদিন ভিডিওই করে আর সংসারে কোনো কাজ করে না। তো সেটা কি করে হয়? এই দেখো, কথা বলতে বলতে গিয়ে দেখো আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা দিতেই ভুলে গেছি। এমনি ভাত বসিয়ে ফেলেছি আর ঢাকনাটা দিতে ভুলে গেছি। তো আমি ঢাকনাটা চট করে দিয়ে ফেললাম। এবারে প্রেশারের সিটিটা আস্তে আস্তে আমার ভাতটাও ফুলে উঠবে, ভাতটাও হয়ে আসবে, আর এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। ডিমের কারি একটু করব আর কাবলি চানাটা করব। তো এবার আমার প্রেশারের সিটি চলে এসছে, আমার ছোলা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি কি করব সেটাও একটু তোমরা দেখো। এবারে আমি মশলাগুলো রেডি করে ফেলেছি। এটা কাবলি চানার জন্য আমি কী নেব সেটার জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর একটুখানি আদা, আর হলো গিয়ে লঙ্কাটা আমি বেশি নেব না, দুটোই দিয়েছি। লঙ্কাটা যেহেতু আমরা একটু কম খাই, আর ছেলে যেহেতু ঝাল খেতে ভালোবাসে না। আর নিয়েছি টমেটোটা আমাদের খুব পছন্দের, তরকারিতে না দিলে যেন একেবারে তরকারিটা ভালোই লাগে না খেতে। তো এই হলো আমার ইনগ্রেডিয়েন্টস আজকে রান্নার। আর সঙ্গে সঙ্গে সেটা দিয়ে আমার ডিমের কারিটাও হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার অলরেডি ছোলা সেদ্ধটা হয়ে গেছে। তো এই ফাঁকে এখন আমি ডালটা বসিয়ে দিলাম। ছেলের আবার প্রতিদিন ডাল না হলে একদমই খাওয়া হয় না, তাই আমি ডালটাও এই ফাঁকে বসিয়ে নিলাম। ডালটাও হয়ে যাবে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডালটাও হয়ে যাবে, যেহেতু ডাল আমাদের প্রতিদিনই প্রয়োজন। আর ডিমটাও আমার সেদ্ধ হয়ে এসছে। এই দেখো বন্ধুরা, ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে পরে আমি নামিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখো ডিমও হয়ে গেছে। এইবার আমি ডালটা একটু সম্বাদ দিয়ে নিই। ডালটা সম্বাদ দেওয়ার পরে কী করব সেটাও একটু তোমরা দেখো, একটু ধৈর্য ধরে দেখো। তোমরাও তো এরকম প্রতিদিনই একই কাজ করো না। আমি যা যা করি, হ্যাঁ আমি বলতে আমরা ভিডিও ক্রিয়েটারদের কথা বলছি, যা যা করি সেম কাজ তোমরাও করো। এবার আমার ডালটা হয়ে গেছে, ডালটা সম্বাদ দিচ্ছি, পটপট করে নিব। এরপরে আর কি করব সেটাও আমি তোমাদেরকে একটু শেয়ার করি। তোমাদের এত প্রশ্ন, ভিউয়ার্সদের এত প্রশ্ন, সারাদিন কি করে, সারাদিন কি ভিডিও নিয়ে ব্যস্ত? না না, একদম না। ঠিক তোমরা যা যা করো আমরাও ঠিক তাই করি। আচ্ছা, এখন আমার ডালটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই দেখো আমি আমার রেসিপিটা করার জন্য কী করব। ডিমের কারিটা আমি এখানে শেয়ার করছি না, সেটা সবাই রান্না করে, সবাই জানে। আমি ওই কাবলি চানাটা করার জন্য কি করব, আমার কলিগরা এটা আমাকে বলেছিল এর রেসিপিটা একটু দিতে। তো তোমাদের প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবে, আর আমার কলিগরাও জেনে যাবে যে আমি কাবলি চানাটা কীভাবে বানাই। ওদের অনেকের খুব পছন্দ হয়েছিল আমার এই কাবলি চানার রেসিপিটা। তো আমি ওই গ্রেট করে রাখা পেঁয়াজটা একটু তেলে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ক্রাশার দিয়ে আমি একটুখানি ওই পেঁয়াজ রসুনগুলোকে ক্রাশ করে রেখেছি, আর লঙ্কাটাকে একটু চিড়ে দিয়েছি। টমেটোটাকেও একটু ওই গ্রেট করে নেব। আর এখানে আমি মিক্সির ব্যবহারটা খুব কমই করি, আর মিক্সিতে একটু পেস্ট করে নিলে সেটা টেস্টটা পুরোটাই পাল্টে যায়।
এটা আমার কাছে তাই মনে হয়। জানি না, ভিউয়ার্স তোমরা একটু কমেন্টস করে বলো ওই টেস্টটা মিক্সিতে পেস্ট করা মশলা দিয়ে বানানোর টেস্টটা আর গ্রেটারে গ্রেট করে নেওয়ার টেস্টটা কি একই? আমার তো মনে হয় না। যাই হোক, আমি অলরেডি তেলে আমার পেঁয়াজটা ভাজা ভাজা যখন হয়ে গেল, সোনালি সোনালি হয়ে যাওয়ার পরে গ্রেট করে আমার রসুন আদা পেঁয়াজ সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু হালকা আছে সিম করে ওর মধ্যে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার গ্রেট করে রাখা ওই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আরেকটু টমেটো অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। তো টমেটোটা আমার ভীষণ পছন্দের, আর তরকারির কালারটাও তো সুন্দর হয় না। তো টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি কী করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমার দেখো এই বন্ধুরা, এই যে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল ঢেলে দিলাম। এবার সেদ্ধ করা কাবলি চানাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে আমি অলরেডি হলুদ মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে চানাগুলোকে অ্যাড করে দিচ্ছি, সঙ্গে আলুগুলোকেও অ্যাড করে দেবো। দিয়ে তারপরে একটু কষাবো। ভালো মতো করে না কষালে পরে ওই যে রসুন পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ, সেই কাঁচা কাঁচা গন্ধটা পুরোপুরি থেকে যাবে। তো আমার কলিগরা যারা আমার ভিডিওটা দেখো, তারা ভালো করে একটু দেখে নাও রেসিপিটা তোমাদের জন্য স্পেশালি, আর ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দিতে। তো এর মধ্যে আমি মেশালাম সানরাইজের জিরা ডাস্ট, আর একটা মেশালাম হলো লাল মির্চ। ওটা লাল মির্চিটা দিলে পরে কী হয়, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। একটু কালারফুল হলে পরে তো খেতেই ইচ্ছে করবে, দেখতেও ভালো লাগবে। তো বয়েল করা আলুগুলোও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো মতো করে কষিয়ে নিলে মশলার গন্ধটা আর থাকবে না। এই যা কী অবস্থা, আলুগুলো ঢালতে গিয়ে পুরোপুরি চারিদিকে ছিটিয়ে পড়লো। এবার ওভেনটাকে একটু মুছে নিতে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা একটু সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, আমি এবার এদিকে ওই কাবলি চানাটা হতে হতেই একটু কাঁকরোল ভেজে নিই। কাঁকরোলটা আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাইনি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গল্প করতে করতে আমার কাঁকরোল ভাজাটাও হয়ে যাবে। তোমরাও নিশ্চয়ই এরভাবেই বাড়িতে কাজ করো। তো তোমরাই বলো বন্ধুরা, তাহলে আমরা এক্সট্রা টাইম কোথায় পাই? সারাদিন কি ভিডিও বানাই? একদম না, সারাদিন ভিডিও বানাই না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বন্ধুরা, আমার কাঁকরোল ভাজাটাও তৈরি হয়ে গেছে। আর এদিকে আমার ওই কাবলি চানাটাও প্রায় হয়ে এসছে। কাঁকরোল ভাজাটা একটু তেল থেকে ঝরিয়ে নিয়ে আমি তুলে রেখে দেবো। এই দেখো হয়ে গেছে কাঁকরোল ভাজা আমার অলরেডি। তাহলে আমি সকাল থেকে কী করলাম, ব্রেকফাস্ট তো আমার হয়েই গেছে। আর তৈরি করলাম আমি ডাল, ভাত, কাঁকরোল ভাজা, আর হলো গিয়ে কাবলি চানার তরকারিটা করে নিলাম। আর ওইদিকে ডিমের কারিটা আগেই করে ফেলেছিলাম, সেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এর মধ্যে আমি আমার ওই কাবলি চানার সিক্রেট যে মশলা, শাহি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা, এই ফ্লেভারটা এত ভালো না বন্ধুরা, এত ভালো যে তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। তো যাই হোক, অলরেডি আমার তরকারিটা হয়ে এসছে কাবলি চানা। এই যে দেখাচ্ছি কি সুন্দর একটা সুন্দর কালার, টেক্সচারটা দেখো, দেখেই খেতে ইচ্ছে করবে। তো আজকে তোমরা সব উত্তর পেয়ে গেলে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা এই যে যা এত প্রশ্ন করো, সেই প্রশ্নগুলোর উত্তরটাও পেয়ে গেলে। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে বন্ধুরা, বুঝতে পারলে আজকের আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।